হাই ফ্রেন্ডস, আজকে ডিমের একটা রেসিপি করব রাত্রের ডিনারে। তো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম কেটেছি, পেঁয়াজ কেটেছি, অমলেট করব। অমলেট করে ঝোল করব আজকে। তো অমলেটটাই একটু অন্যরকমভাবে করছি, রোজ খাচ্ছি একটু অন্যরকম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম, স্বাদ অনুযায়ী নুন, ভালো করে মিক্স করে নেব। যেহেতু একটা ডিমের অমলেট করব, তো সেই জন্য অমলেটটাকে আরেকটু ভালো করার জন্য অল্প করে দুধ দেবো এখানে। দুধ দিলে কিন্তু অমলেট খুব ভালো হয়, খুব টেস্টি হয় আর খুব ফ্লাফি হয়। তো বেশি দুধ দেবো না, 3 থেকে 4 চামচ দুধ দেবো। ভালো করে মিক্স করে নিই। তেল গরম হয়ে গেছে। একটু আগে এই তেলেই আমি মিষ্টি কুমড়ো ভেজেছি, সেজন্য তেলের রঙটা ওরকম লাগছে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমের এই মিক্সচারটা দিয়ে দেবো এর মধ্যে। অমলেটগুলো আমার হয়ে গেছে করা। অমলেটের যেহেতু ঝোল করব, সেই জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে রসুন নিয়েছি, পাকা লঙ্কা নিয়েছি 4টে, ওই কাঁচা পাকা মেলানো লঙ্কা ঝালের জন্য। আর এখানে দেব পেঁয়াজ। সব পেঁয়াজ কিন্তু আমি দেবো না, এই দেখুন সব পেঁয়াজ আমি দেবো না, কিছুটা বেটে দেবো আর কিছুটা ভেজে দেব। এটা আমি পেস্ট করে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আলুটা লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। এবার এর মধ্যে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। নুনটা দিলাম কারণ পেঁয়াজ আর টমেটো দুটোই খুব ফাস্ট নরম হয়ে যাবে, সেই জন্য। পেঁয়াজ আর টমেটো দেখুন আমার ভাজা হয়ে গেছে একদম লাল করে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, মিক্সির জারে একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমরা একটু ঝালটা বেশিই খাই, বরিশালের লোকেরা ঝাল, তেল, মশলা সবই একটু বেশি খায়, আপনারা জানেন নিশ্চয়ই। বরিশালের লোকেরা বা বাঙাল যারা, বাঙালরা কিন্তু তেল, ঝাল, মশলা একটু বেশিই খায়। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে কষে গেছে। যেহেতু আজকে ঝোল করব, এখানে আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। আমার রান্না কেমন লাগছে প্লিজ বলবেন। আমার ঝোল কিন্তু ফুটে উঠেছে, যেহেতু আমি গরম জল দিয়েছি।
ঝোল ফুটে উঠেছে। এখন কিন্তু আমি অমলেটটা দেবো না, শুধু আলুগুলো জাস্ট অ্যাড করবো। অমলেটটা একটু পরে আমি দেবো। নুন আমার দেওয়া আছে, নুন আর দেবো না। এখন আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঝোলটা দেখে নেব। দেখছেন কিরকম তেলটা ভেসে উঠেছে। এবার গ্যাসটা কমিয়ে দেবেন। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কি করব, একটা একটা করে অমলেট দিয়ে দেবো। প্রচণ্ড গরম, দুটো অমলেট একটু ভেঙে গেছে, কি করব বলুন। এখানে আমার ডিমের অমলেটের ঝোল রেডি। কেমন লাগলো আপনাদের রেসিপি? আমি এখানে সার্ভ করে দিয়েছি। রেসিপি পছন্দ হলে প্লিজ বলবেন, ভালো লাগলে বলবেন।